আচ্ছা, আমরা গত ক্লাসে 2.3 এবং 4 মেথডের বেসিক হালকা দেখছি এবং কিভাবে সেগুলো আঁকতে হয় সেগুলো দেখছি। তোমরা হয়তোবা সেগুলো প্র্যাকটিস করে থাকবা। তো আমরা 3 মেথডের একটা এক্সাম্পল দেখব আজকে। আগের দিন আমরা 2 মেথডের দুইটা এক্সাম্পল দেখছি। 3 মেথডের এক্সাম্পলটা এখানে আমি আঁকে রাখছি আগে। তো এখানে চাইছে যে আর ইকিউ আর আরটি বের করো, মানে আর ইকুইভ্যালেন্ট আর আরটি টোটাল রেজিস্ট্যান্স এবং আইটি বের করো। আইটি এখানে আমরা আগের যে বেসিকটা সেটা একটু রিভিউ করি যে একই পেয়ার অফ নোট আমি আগের দিন বলছি একই পেয়ার অফ নোট মানে কি একটা পেয়ার অফ নোট কিন্তু তিনটে থাকে সিকোয়েন্স আমাদের এ বি বিসি সিএ। এইটা একটা পেয়ার অফ নোট, এটা একটা পেয়ার অফ নোট, এটা একটা পেয়ার অফ নোট। আমি কি বলছি যে কোনো পেয়ার অফ নোট হইতে পারে, এখানে এর জায়গায় বিসি হইতে পারে, এবির জায়গায় বিসি হইতে পারে, সিএ হইতে পারে। তাহলে আমি কি বলছি যে একই পেয়ার অফ নোটের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে সব প্যারালাল হয়। একই পেয়ার অফ নোটের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে সব কি হয়? প্যারালাল হয়। একই পেয়ার অফ নোটের মধ্যে একাধিক রেজিস্ট্যান্স থাকলে কি হয়? সব প্যারালাল হয়। তাহলে দেখো তো একই পেয়ার অফ নোট এবির মধ্যে অনেকগুলো রেজিস্ট্যান্স কি আকারে আছে? প্যারালাল আকারে আছে। সিম্পল জিনিস। তারপর আছে কি 2 নাম্বার, দেখো একই নোডের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে সব বাদ হয়। আমি আগের ক্লাসেও দেখাইছি একই জিনিস যে একটা সার্কিট দেখো এই একটা শর্ট লাইন, এর প্যারালালে অনেকগুলা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমার কারেন্টটা কোথা দিয়ে চলে যাবে? এই শর্ট লাইন দিয়ে চলে যাবে। তোমরা একটা জিনিস সিম্পল জিনিস বুঝো যে আমি যদি এইখানে একটা শর্ট লাইনে এইখানে একটা পয়েন্ট ধরি, আমি তোমাদের আগে বলছি যে পয়েন্ট কখন চেঞ্জ হয়? বাধা পাইলে পয়েন্ট চেঞ্জ হয়। বাধা পাইলে পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বাধা না পাইলে কিন্তু পয়েন্ট চেঞ্জ হইবে না। বাধা না পাইলে কিন্তু পয়েন্ট চেঞ্জ হইবে না। তাইলে আমার কি, আমি যদি একটা শর্ট লাইনের যদি আমি দুইটা পয়েন্ট রাখি তাহলে আমি ওইটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি। তো সেই জন্য দেখো এই শর্ট লাইনের মধ্যে যদি কারেন্ট চলে যায়, এইখানে কারেন্ট কত মান? 0, এখানেও 0। আর কারেন্টের মান যদি 0 হয়ে যায় তাহলে রেজিস্টারের কোনো ভ্যালু থাকে না বা রেজিস্টার বাদ হয়ে যায়। তারপর আছে কি, আমি সবসময় বলছি, আগের ক্লাসে বলছি যে সার্কিট সিম্পলিফিকেশনের মধ্যে বা পয়েন্ট মেথডের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে রুলস সেটা হচ্ছে কি, কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে হবে। বারবার একই কথা, কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে পয়েন্ট ধরতে হবে। আমি এখানে একটা চিত্র এঁকে দেখাইছি, দেখো এই শাখাগুলো কিন্তু কারেন্ট এইখানে আসছে, কারেন্ট এইখানে এসে কি ভাগ হয়েছে, এদিকে গেছে এদিকে গেছে। সেই আমি কি করছি, যেখানে কারেন্টটা ভাগ হয়েছে সেইখানে আমি পয়েন্ট ধরছি, বাদ বাকি জায়গায় কিন্তু আমি পয়েন্ট ধরিনি। আমি কিন্তু যে কোনো সিঙ্গেল শাখায় পয়েন্ট ধরতে পারতাম, কিন্তু ধরিনি কেন? তাইলে আমার পয়েন্টগুলো অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা, আসি আমরা এক্সাম্পলে। তো আমার এক্সাম্পলটা আমি দেখতেছি কি, আমার এখানে একটা সার্কিট আঁকা আছে। তাহলে আমি কি আছে, আমার সূত্র অনুযায়ী আমি কাজ করব। তাহলে ফার্স্ট সূত্র কি, কারেন্ট যেখানে ভাগ হয় সেখানে আমি পয়েন্ট ধরবো। তাহলে আমার কারেন্ট ভাগ হয়েছে কত? এই পয়েন্টে কারেন্টটা ভাগ হয়েছে। তাহলে এই পয়েন্টে আমি ধরি এ, এই পাশে আমি ধরবো কি, কারেন্ট ভাগ হয়েছে বি। তাহলে বি, এ যখন বাধা পাইবে কি হয়ে যাবে? সি। এ কি বাধা পাইলে কি হয়ে যাবে? সি। বি বাধা পাইলে হয়ে যেতে যাওয়ার কথা কি? ডি। বি বাধা পাইলে হয়ে যাওয়ার কথা কি? ডি। কিন্তু দেখো তো সি কোনো বাধা আছে এই পাশে? সির কোনো কি বাধা আছে এই পাশে? নাই। তাইলে আমার সি কিন্তু সি থাকবে। সি কিন্তু কি থাকবে? সি। এখন তোমরা একটা খেয়াল করো, 2 নাম্বার সূত্র খেয়াল করো। একই নোডের মধ্যে যদি একাধিক রেজিস্টার থাকে সব কি হয়ে যাবে? বাদ। একই নোডের মধ্যে যদি একাধিক রেজিস্টার থাকে সব কি হয়ে যাবে? বাদ। তাহলে এখন দেখো সির মধ্যে কি একটা রেজিস্ট্যান্স আছে। সি মানে কি, একই নোড না, একই পয়েন্ট না, একই পয়েন্টের মধ্যে কি বাজছে? 3। একই পয়েন্টের মধ্যে কী বাজে? 3। তাহলে 3 কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই শাখা দিয়ে আমি কি করলাম? 3 বাদ দিয়ে দিলাম। কারণ কি, ও একই পয়েন্টের মধ্যে পড়ছে, মানে শর্ট লাইনে প্যারালালে পড়ছে। শর্ট লাইনে প্যারালাল পড়লে যে কোনো ডিভাইস কী হয়ে যাবে? অফ হয়ে যাবে। তাহলে আমার এইটা থাকলো সার্কিটটা। তাহলে আমি সার্কিটটা আঁকি। তাহলে কয় পয়েন্ট হইল? এ বি সি। তাহলে আমরা যখনই সার্কিট পয়েন্ট মেথডে করতে যাব তখন সার্কিট সিম্পলিফিকেশনের আগে আমি পয়েন্টটা বসাই নিব। তারপর আমি যে সার্কিট সিম্পলিফিকেশনের যে মূল সার্কিট আঁকার যে পদ্ধতি সেই অনুযায়ী সার্কিটটা এঁকে ফেলাবো। তাহলে আমি 3 পয়েন্টের সার্কিটটা আঁকি। এই পাশে এ, এই পাশে এ, এই পাশে বি যাবে এই পর্যন্ত, এইখানে হচ্ছে সি। এই আমার শেষ। এখন আমি কি করব? আমার সিকোয়েন্স অনুযায়ী কাজ করব। তাহলে আমার সিকোয়েন্স আছে কি, এ বি বিসি সিএ, এ বি বিসি সিএ। তাহলে আমি আর এবির কাজ আগে করব। তাহলে এবি কই? এই এবির মধ্যে কি আছে? এবির মধ্যে আছে 4। তাহলে এবির মধ্যে আছে 4 আমি এবির মধ্যে বসাই দিলাম। তারপর আছে কি, এবির মধ্যে কি আর কিছু আছে? এবির মধ্যে আর কিছু নেই। এসির মধ্যে আছে কত? 6। তাহলে আমি এসির মধ্যে 6 বসাই দিলাম। এসির মধ্যে কত বসাইছি? 6। তারপর আছে কত দেখি, বিসির মধ্যে আছে কত? 4 4 8। বিসির মধ্যে আছে কত? 4 4 কত? 8।
বিসির মধ্যে আছে 8, আবার বিসির মধ্যে আছে কত 2, তাহলে একই পেয়ার অফ নোডের মধ্যে যদি একাধিক রেজিস্টার বাজে সবগুলো কি হয়ে যায় প্যারালাল। দেখো বিসির মধ্যে একবার আছে 8 আর একবার আছে 2, তাহলে সবগুলো কি হবে প্যারালাল। আবার দেখো এসির মধ্যে একবার আছে কত 6 এবং এসির মধ্যে একবার আছে কত 4, তাইলে সেটা কি হয়ে যাবে প্যারালাল। একই পেয়ার অফ নোডের মধ্যে যদি একাধিক রেজিস্টার হয় সেগুলো কি হয়ে যাবে প্যারালাল। এখন এই পাশে আছে কত 4, তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করা যাবে এই দুটো প্যারালাল যোগ এই দুটো প্যারালাল সবগুলোর সাথে কি এইটি প্যারালাল। এখন আর্টের ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হইতে পারে, আমি আজকে একটু শিখিয়ে দেবো বেসিকটা যে কীভাবে তোমরা আর্টি ক্যালকুলেশন। তোমরা ইকুয়েশন যারা একদম বেসিক থেকে শুরু করতেছো তারা ইকুয়াল চিহ্ন দিয়ে একটু দূরে থেকে শুরু করবা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা যে পাশে সোর্স দেওয়া থাকবে তার বিপরীত পাশ থেকে ক্যালকুলেশন শুরু করবা। সোর্স যদি এই পাশে দেওয়া থাকে এই পেজ দিয়ে ক্যালকুলেশন শুরু করবা, সোর্স যদি এই পেজে দেওয়া থাকে এই পেজ দিয়ে ক্যালকুলেশন শুরু করতে করতে আসবা সোর্সের দিকে, কারণ সোর্স দিয়ে সব মানে পাওয়ারগুলো ক্রিয়েট হয়, তো সোর্সের দিকে আমরা চলে আসবো আস্তে আস্তে। আমি আগে কি এই দুইটা প্যারালাল করি, তাহলে কি 8 প্যারালাল 2 ব্র্যাকেট ক্লোজ প্লাস কত এই শাখা যদি আমি করি দুইটা করলে প্যারালাল একটা হয়, এইটা করলে প্যারালাল একটা হয়, দুইটা সিরিজ আছে যেহেতু দুইটা যোগ, তাহলে 6 প্যারালাল কত 6 প্যারালাল 4। এখন দেখো আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এই পাশে যদি আমি একটা ব্র্যাকেট বাড়াই এই পাশে আমি কী করবো একটা ব্র্যাকেট বাড়াবো, আমি এই পাশে যে কটা ব্র্যাকেট বাড়াবো এই পাশে ওই কটা ব্র্যাকেট বাড়াবো। আরটির ক্ষেত্রে আমি ক্যালকুলেশন আবার বলে দিচ্ছি, এই পাশে আমি যে কটা ব্র্যাকেট বাড়াবো এই পাশে আমি তত সংখ্যক ব্র্যাকেট বাড়াবো, এই পাশে একটা দিলে এই পাশে একটা দেবো, এই পাশে দুইটা দিলে এই পাশে দুইটা দেবো। তারপর আছে কি এই দুটির সাথে প্যারালাল আছে কি 4 প্যারালাল, তারপর আছে কি 4, তাহলে আমি একটা ব্র্যাকেট বাড়াইলাম এই পাশে কত একটা ব্র্যাকেট দিলাম, যেহেতু আমার ব্র্যাকেটের সংখ্যা বেশি নাই সেটা আমি এটা লিখলাম। দেখো এই পাশে কয়টা হয়েছে একটা দুইটা, তার মানে এই পাশে আছে কত একটা দুইটা। তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করি, তাহলে এই পাশে যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আসে কত 4 প্যারালাল, এখানে আছে কত 4, তাহলে আমার আসে কত 4 প্যারালাল 4 করলে 2 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আছে কত আমার 2 ওহম। তাহলে আমি দেখি আমার চাইছে কি আরটি কিন্তু অ্যান্সার হয়েছে, আরেকটা অ্যান্সার চাইছে কি আইটি আমরা কীভাবে বের করবো, তাহলে আমি আরটি পেয়েছি আর 12 ভোল্ট আছে টোটাল, তাহলে আমি জানি কি আই সমান কি ভি বাই আর, তাইলে আমি জানি টোটাল ভোল্টেজ 12 বাই কত 2, তাহলে 2 হইলে যদি কত হয় 6 এম্পিয়ার অ্যান্সার। তারপর যদি তুমি শাখা কারেন্টও বাই করতে চাও, এই কারেন্ট যে কোনো একটা শাখা এই শাখা বা এই শাখা, তারপর তোমার একটা জিনিস মনে রাখবা যদি আমার লোড সেম হয় তাহলে সেখানে কারেন্টের পরিমাণও কী হয়ে যাবে সেম হইবে। আমার দুইটা শাখা এখন দেখো এই পাশে সবগুলো করলে হয় 4, এই পাশেও 4, মানে এই পাশে 4 এই পাশে 4, লোডের পরিমাণ যদি সেম হয় তাহলে কারেন্টের পরিমাণও সেম হবে। তাহলে আমরা লিখতে পারি এইটার যদি আমি আই প্রাইম ধরি, এইটা যদি আমি i4 ধরি, তাহলে i4 ইকুয়াল টু আই প্রাইম ইকুয়াল টু 6/2 দিয়ে হয় না, যে 6 এই জায়গায় যে টোটাল কারেন্ট পাইছি আমি 6 এম্পিয়ার, এটা কি 2 ভাগে সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আসবে কি শাখা কারেন্টগুলো 3 এম্পিয়ার, এটা এক্সট্রা করে দিলাম।